সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায় পাঠাইতেছে, যা সব কিছু গ্রহণযোগ্যতা রাখে, যার সব কিছুর বিনিময়ে সওয়াব মিলবে, যার সব কিছুর বিনিময়ে জান্নাত মিলবে। প্রত্যেকটা জিনিসের বিনিময়ে জান্নাত গড়তে থাকবে, এমন কিছু নাই যেটার বিনিময়ে না মিলবে। ওসওয়া এটা কি বলে, মডেলের ভিতরে এটা নাই। মডেল তো শুধু এক সাইডে, এক সাইডে কি কি এক সাইডে কি একটা সাইডে মডেল, আরেক সাইডে নাই। কিন্তু ওসওয়া কাকে বলে? ওসওয়া বলে যার সমস্ত কিছু গ্রহণযোগ্যতা রাখে, সমস্ত কিছু বিনিময়ে মিলবে, সব কিছুতে বিনিময় মিলবে। এই জন্য আল্লাহ রসুল দেখাইছেন একদিন আসবে, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, এক সময় আসবে আমার একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব। দুইটার, তিনটায়, চারটায়, 10টায়, 100তে শহীদের সওয়াব। মান হাফিজা সুন্নতি ফালাহ, মান হাফিজা সুন্নতি আকরামাল্লাহু ফি আরবা'i খিসাল। একটা সুন্নতকে যে হেফাজত করবে, বুকে লাগাবে, 4টা পুরস্কার দিবে তাকে আল্লাহ, বড় বড় পুরস্কার। তো আল্লাহ এক আদর্শ আমাদের ভিতরে পাঠাইছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক আদর্শ বানায় পাঠাইছেন। উচিত ছিল, আমাদের উচিত ছিল সারা বৎসরই উচিত ছিল, প্রত্যেকটা মুহূর্তই উচিত ছিল। শুধু উচিত না, আরো জরুরি ছিল, একান্ত জরুরি, বরং ফরজ বলা যায়। এটা ফরজ ছিল যে প্রত্যেকটা বিষয় যেটাই করব আগে দেখব নবীর আদর্শ কি। আর ওটাও এই কারণে, আমরা যে উচ্চ মর্যাদা আল্লাহর কাছে পাইছি, এটা উম্মত হওয়ার কারণে পাইছি, আমাদের চেহারা দিয়া পাই নাই। অতীতের মানুষগুলো আমাদের চেয়ে বড় সুন্দর ছিল, বিশ্বাস হয় না? কি মনে হয় না? এই যুগের সুন্দরীরে নিয়ে আজ পর্যন্ত কেউ বই লেখে নাই, কিন্তু অতীত সুন্দরীদেরকে নিয়ে বহুত বই লেখা হয়ে গেছে, না লেখা হয় নাই? কি লেখা হয় নাই? সিঁড়ি কি এই যুগের? ফরহাদ কি এই যুগের? লায়লা কি এই যুগের? অতীতের সুন্দরীদেরকে নিয়ে অনেক কবিতা লেখা হয়ে গেছে। এই যুগের সুন্দরীদেরকে নিয়ে মানুষ কি কবিতা লিখবো? কি আর বই লিখবো, কি আর অন্ধ আর ছন্দ লিখবো, ঠিক না? কি কন? যারা না খুলতে কইলেও খুইলা বয়া থাকে, যারা পণ্য হয়ে গেছে, পণ্য না কি? পণ্যই তো, এটা বেচেই তো খায়, ঠিক না? নাহলে ওরে কে রাত্রে বেডরুমে ডাকতো, ঠিক না? তো পণ্য, ওরে নিয়ে আবার কে কবিতা লিখবো আর ছন্দ লিখবো আর গন্ধ লিখবো? ছন্দ তো যাদেরকে নিয়ে লেখার লেখছে, ঠিক না? আমগো হুজুররা জানে, ছাত্ররা জানে, যারা পড়ে আরবিতে, দেওয়ানে মুতানব্বি যারা পড়ছো কেউ? কি হুজুররা আসো না, ছাত্ররা দেওয়ানে মুতানব্বি পড়ো না?
নাইলে পড়বা আর কি, ঠিক না? সামনের ক্লাসগুলোতে আছে না, ওইখানে যে কবিতা লেখছে, যেই ছন্দ লেখছে, এক একটা অঙ্গ নিয়া। এই জন্যই তো আল্লাহ হুরের খালি চোখের বর্ণনা দিছে, হুরুল আইন, ওটা চোখের বর্ণনা। কি আল্লাহ বলছে, চোখ যদি এত সুন্দর হয় তাইলে যেই চোখ চেহারায় ফিট, ওটা কেমন সুন্দর হবে, ওর দেহ কেমন সুন্দর। আল্লাহ রসুল হুরের বর্ণনা দিছেন থুতু দিয়া। কি দিয়া? লাউ বাযাগা সাবাতি আবহুর লাসারা আযবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। তারপরে বলছে, চোখ বন্ধ করে এবার একটু ভাব, ওই ঠোঁটটায় যদি তোর ঠোঁটে লাগে আর তুই যদি ওইটারে যাইতা দইরা কিস দেস, তো কেমন মজা লাগবো। কিস মনে হয় বোঝেন না, ঠিক না? হ্যাঁ, কেমন মজা হবে। আবার বুঝাইছে, শরীরের কোনো অঙ্গ দিয়া বুঝায় না, কেননা পাও পর্দার ভিতরে পড়ে না, পাও তো। আল্লাহ রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাবগাবা দাউস শামস। পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। চেহারা খুলা দিলে কি হবে? বলছে, দাঁতের বর্ণনা দিছে, লাউ জাহিকা আলা দুনিয়া লা তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। শুধু একটা দাঁত বাইর করে যদি হাসি দেয়, সারা দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। তাইলে চেহারায় কি সৌন্দর্য, শরীরটায় কেমন সৌন্দর্য। বুড়ারা বাদ দেন, যুবকরা ভাবতে পারবো, ওই শরীরটা যখন খুলবে তোমার সামনে তো কেমন হবে। মনে হয় বেহুশ হয়ে যেতে পারো। না না, বেহুশ হবে না। হাদিসে এতটুক আছে, দেখা খালি 40 বছর তাকায়া থাকবে, পরে মুখা দিয়া হুশে আইনা করবো, খালি দেখবি আর কোনো কাহিনী নাই। বানাইছে কি লেখা? আল্লাহ দেখার লেখা। হ্যাঁ, আল্লাহর রাসূল এতটুক বর্ণনা দিছেন। ওই জান্নাত যার জিন্দেগির বিনিময়ে মিলবে। মর্যাদা দিছেন আমাদেরকে শুধু উম্মত হওয়ার কারণে। মডেল বানায়া যাকে পাঠান, আদর্শ বানায়া যাকে পাঠাইছেন, ওসওয়া বানায়া যাকে পাঠাইছেন, যেন আমার এই সীমিত জীবনটা, যেটার ভিতরে সব সীমিত, আমি ওনার আলোকে করতে পারি। ওসওয়া বানায়া পাঠাইছেন। উচিত ছিল আমাদের, উচিত ছিল সারাদিন ওই নবীর আদর্শ পড়া, সিরত পড়া, শান পড়া। কিন্তু একজনও বলতে পারবে না, শিক্ষিত বেশিরভাগ। রাগ হয় না আমার কথায়, বড় বড় ডিগ্রি দেখায়, আমি অমুক, আমি তমুক, আমি সমুক। ওরে যদি বলি যে নবীর আদর্শের উপরে কোনো কিতাব পড়ছো আজ পর্যন্ত? পড়ছেন? মাদ্রাসালারা তো পড়ে, ওদেরকে বাদ দেন। ওদের তো শুরু হয়ে এটা দিয়া, সিরাতে খাতেমুল আম্বিয়া দিয়ে শুরু হয়, ঠিক না? উর্দুতে সর্বপ্রথম ছোট, ঠিক না? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সারা জীবনই তো পড়তে থাকি। আপনারা যে বড় বড় শিক্ষিত, বলেন না জীবনে একবার নবীর সিরত পড়ছেন? নবীর আদর্শ পড়ছেন? পড়েন তো না, উচিত তো ছিল। এটা দ্বারাই তো জীবনটা গড়া হবে। নাইলে আমি কেন চিৎকার দিয়ে বলতাম যে উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। প্রমাণ তো কতবার দিলাম যে এই উম্মতের ব্যক্তি দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে। দাড়ি যারে আল্লাহ দিছে ওর দোয়া করা উচিত, আল্লাহ একটা পাকে কিনা। কেননা পাকলেই গুটি লাল, পাকলেই গুটি, বলবেন গুটি লাল কি করা? কেননা আল্লাহ নিজে বলতেছে, ইন্নাল্লাহা লা ইস্তাহি যি শাইবাতিন। ওইখানে লেখা নাই পুরা দাড়ি পাকতে হবে, একটা পাকলেও। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পাক ছিল। সারা আলাইহিস সালাম বলতেছে, ইব্রাহিম এটা আবার কি? মা হাযিহিল বিয়াদ, এই সাদা এটা আবার কি? উঠায় বলা।
তো বোর কথায় উঠাইতে গেছিলেন, হাত বাড়াইছেন, আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে, খলিল হাত নামান। কয় কেন? কয় এটা সাধা না, এটা সম্মানের সিল। তোমাকে সম্মানিত করার চিহ্ন দিলাম, চিহ্ন। সাদাটা সম্মানিতের চিহ্ন। তো যার দাড়ি উঠছে ও তো কাটবে দূরের কথা, ও তো সারাদিন খতম পড়াবে, একটা পাকে কিনা। যদি কয় পাকে কি জন্য, কয় পাকলেই তো গুটি লাল, আল্লাহ লজ্জা করবে শাস্তি দিতে, আর কি দরকার। আর জাগো সবডি পাইকা গেছে, ওগো তো কোনো কথাই নেই, ওগো তো ডেলি খুশির জন্য মানুষে ফুল দেওয়া দরকার। আরে তুই ফুল দেস কেন ডেলি সকালে উঠা? আরে দাড়ি পাকছে, ফুল দিমু না তো কি দিমু? আল্লাহ লজ্জা পাবে, লজ্জা। তো দাড়ি দেখে তো জান্নাতে চলে যাবে, কসম খোদা। হাজারো প্রমাণ আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আদর্শ হয়ে আসছেন। কমসে কম এই মাসের ভিতরে আমাদের উচিত, আমি ছাত্রদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, যেই কোনো একটা সিরতের কিতাব কিনেন, সবগুলা বাংলা হয়ে গেছে। সিরতে খাতেমুল আম্বিয়া বাংলা হয়ে গেছে। হ্যাঁ, ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহ সিরতে মুস্তফা বাংলা হয়ে গেছে। আরো সবগুলোই অধিকাংশ বাংলা হয়ে গেছে। একটা কিনেন, পড়েন, এই মাসে পড়েন কমসে কম। নবীর আদর্শকে গলা লাগান। দুনিয়ার স্রোত দেখা ভাই পয়সা যায় না, এটা ভুল। ভুল, দুনিয়ার স্রোত দেখা পয়সা যায় না। চলবে ওইটাই যেটা আল্লাহ চায়। হয়তো মুসলমান ভাবতে পারে যে আমরা সারা দুনিয়ায় নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, ঘৃণিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত। মুসলমান ভাবতে পারে, কিন্তু চলবে ইসলামই, চলবে ইসলামই চলবে। কালকে বুঝবেন, আজকে বুঝবেন না। হয়তো আজকে চোখ দিয়ে পানি জ্বলতেছে আপনাদের, আমাদের সবার জ্বলতেছে মুসলমানের নিষ্পেষিত অবস্থা দেখা, ঠিক না? হ্যাঁ, কিন্তু এটার বদলা যেদিন আল্লাহ কিয়ামতের দিন দিবে, ওই দিন বুঝবেন কি দিছে। ওই দিন বুঝবেন। ফিলিস্তিনের মানুষ যখন মালা পরা কিয়ামতের মাঠে উঠবে, তখন আপনিও বলবেন, আমি যদি ওইখানে থাকতাম আজকে ওই মালা আমার গলায় হতো। হ্যাঁ হ্যাঁ, অনেক জানাজা দেখা সাহাবায়ে কেরাম ভাবছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি বলছে, লাউ কুনতু মাকানা, আজকে এই জানাজাটা যদি আমার হইতো তাহলে ভাগ্য খুলে যেত। ওর তো ভাগ্য খুলে গেছে। মুসলমানের কোনো জিনিসে কোনো অসুবিধা নেই, কালকে বুঝবেন। যদিও আজকে ভাবি যে আমরা নিষ্পেষিত, আমরা অবহেলিত, আমরা দীক্ষিত, আমরা ঘৃণিত, আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, সবাই আমাদেরকে নিয়ে খেলে, ঠিক না? আরে খেলতে দেন না, কয়দিন খেলবে? দেন না খেলতে। আল্লাহ তো এটাই জন্যই কোরআনে আগে বলছে, ওমা কারু, তোরা যত মনে চায় খেল। তারপরে বলছে ওমা কারুল্লাহ, সর্বশেষ আমি খেলবো। আর এমন খেলা খেলবো, হ্যাঁ, 1 ঘন্টা পরে কি ঘটতেছে 1 ঘন্টা আগে দুনিয়ার কেউ বলতে পারবে না যে 1 ঘন্টা পরে কি ঘটতেছে। আল্লাহ তো বলছে আমরা শেষে খেলবো। আগে বলছে ওমা কারু, তোরা খেল। আরে ওইটা কোন কেন? আগে কোন ওমা কারু, তোরা খেল, যত খেলতে পারিস খেল। হঠাৎ দেখবি ওমা কারুল্লাহ, আমরা খেলবো। বল থাকবে একটা, রান লাগবে 6টা, 1 বলে ছক্কা পিটাইয়া দিব। বল থাকবে একটা, রান লাগবে কয়টা? 1 বলে পিটাইয়া দিব। কয় বলে? 1 বলে পিটাইয়া দিব। ওমা কারুল্লাহ, আল্লাহ 1 বলে পিটাইয়া দিবে। এই জন্য আল্লাহ নিজেরটা শেষে বলছে। আজকে খেলুক না, আমাদেরকে নিয়ে কি আসে যায়?
আমার তো দিলে কোনো ব্যথা কখনো হয় না, আমার তো বরং আরো ভালোই লাগে। খেলনা যেরকম কোরআন বলছে, লম্বা হয়ে যেতেছে, কোরআন বলতেছে, এটা হইতে পারে আগামী জুমা আপনার সাথে আমার দেখা হবেও না, আবার একটু বাহিরে যাব, আবার ফিরা আসলে বাইচা আবার দেখা হবে। তো যেটা বুঝাইতেছিলাম যে খেলনা যত কত খেলতে পারিস, আল্লাহ বলে সবার শেষে আমরা খেলবো। এই জন্য অমাকারুল্লাহ বলছেন। তো যেটা বলতেছিলাম, আমার দিলে কোনো ব্যথা লাগে না। হ্যাঁ, কেননা কোরআন নিজে বলতেছে, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। যত মনে চায় মজা উড়ে আলাও, একদিন আমরাও মিষ্টি বাইটা মজা লমু, একদিন আমরাও মজা লমু। তোমরা দুনিয়ায় মজা লইব, আমরা আখেরাতে মজা লমু। আবার কোরআন বইলেও দিছে, আল্লাহ স্টেজ বানাবে কিয়ামতের দিন, বানায় বসাবে, তারপরে আল্লাহ মজা নেওয়াবে। তারপরে আল্লাহ নিজে জিজ্ঞাসা করবে, হাল সুফিবাল কুফার মা কানু ইয়ামালুন, কি তোমগো মন ঠান্ডা হইলো? তো কইলো, আল্লাহ শুধু ঠান্ডা, মনে হয় বেশি দিয়া দিছেন। তা আল্লাহ বলে, কিছুই হয় না, আরো দিমু, আরো দিব। এটা তো আমাদের সামনে। আজকে হয়তো আপনার মনেও লাগতে পারে যে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, হইতে দেন না, তাতে কি আসা যায়? বরং আমাদের জন্যই তো হাদিস এটা। কিয়ামতের দিন আল্লাহ নির্যাতিত মানুষের সামনে দাঁড়ায়া বলবে, ইয়াতাযিরুহুম রাব্বুহুম। হাদিসের শব্দ ইয়াতাযিরুহুম রাব্বুহুম, এটার তর্জমা করা যাবে না। এতেজার মানি হলো, আমি তর্জমা করি নমনীয়। আল্লাহ নমনীয় হবে, অথচ এতেজারের অর্থ নমনীয় না। এতেজারের শব্দ আল্লাহ শানের, আল্লাহ ব্যবহার করছেন, কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। ক্ষমা চাওয়া, একবারে ছোট হইয়া পায়ের কাছে বসা যাওয়া, আল্লাহর সামনে টানা। আল্লাহ নমনীয় ভাব প্রকাশ করবে এই নির্যাতিত উম্মতে মুহাম্মদের সামনে। দুনিয়ায় বহুত ভুইগাইছো। একটা কাহিনী মনে পড়ে আর কি, সত্য, আমার সাথে ঘটছে। তো আমি সৌদি আরবে বসা ছিলাম, তো বাঙালিরা তো যেখানেই দেখে ওইখানেই মিডিয়ার যুগ। তো একটা আসিল, কিছু ছেলে থাকে না একটু দুষ্ট প্রকৃতির, মানে ওই দুষ্ট না, ও হাসতে হাসতে বলতেছে, দূর হুজুর, আমগো বাংলাদেশি গো কোনো হিসাবই হইব না। কই কেন? কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, তোকে দেশ কই? কয় বাংলাদেশ। কইব, যা তোরা এমনি জান্নাতে যা, দুনিয়াতে বহুত কষ্ট করছ তোরা। এমন হাসি পাইছে আমার যে আসলেই তো দেখেন না, আমরা এয়ারপোর্টে যাইতে কত কষ্ট, আইতে কত কষ্ট, এইখানে কত কষ্ট, দেশে গেলে কত কষ্ট। আমাকে কষ্টের তো শেষ নাই, আর কি হিসাব নিব আমাগর থেকে? তোর কথাটা আমার ভালোই লাগছে, হাসতে হাসতে একটু মজাকি টাইপের ছেলে। আমি বললাম যে না, তুই সুন্দর বলছ, আমার ওয়াজ হয়ে যাবো এটা দিয়া। আসলেই তো সত্য। হ্যাঁ, সত্য তো এটাই, কিয়ামতের দিন ইনশাআল্লাহ দিবে। এই জন্য এই মাসে কমসে কম যে কোনো একটা সিরতের কিতাব কেনেন, ছোট কেনেন, সিরাতে খাতেমুল আম্বিয়া, বড় ছোট কিনেন, পড়েন, নবীর আদর্শ পড়েন, নবীর কেরিয়ার পড়েন, নবীর লাইফ স্টাইল পড়েন, নিজের ভিতরে আনার চেষ্টা করেন। তাইলে বোঝা যাবে নবীর আগমনের মূল্যায়ন আপনি করতেছেন। খালি নাম শুনলেন আর চুমা দিয়া চোখে লাগাইলেন, এতটুকু যথেষ্ট হবে না। আমি এটার বিরোধিতা করতেছি না, কিন্তু এতটুকু যথেষ্ট হবে না। শুধু সালাতু সালাম পড়লে যথেষ্ট হবে না, শুধু মিলাদ পড়লে যথেষ্ট হবে না, শুধু দাঁড়ায়া পড়েন আর বইয়া পড়েন, এতটুকু যথেষ্ট হবে না। আমার কথা অন্য অ্যাঙ্গেলে নিয়েন না। নবীর আদর্শ পড়েন, সিরাত পড়েন, বাচ্চাদেরকে পড়ান, ঘরের ভিতরে আলোচনা করেন, দরকার হলে 1 মাস তালিম করেন যে আসো আমরা নবীর সিরাত পড়ি।
আসো নবীর শান পড়ি, আসো নবীর কারণে কি কি পাইলাম এটা পড়ি। নবীর আদর্শ পড়েন এই মাসে, আদর্শের উপরে ওঠেন যদি জীবন গড়তে চান। বড় সুযোগ আছে আমাদের হাতে। আল্লাহ আমাদের সবাইকে বুঝারও তৌফিক দান করেন, আমল করারও তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।